করে আছো কেন? আমি তোমাকে সুখী করতে পারবো না? বিয়ের পরে কি আমরা এই ঘরে বসবাস করতে পারবো না? বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের কথা উঠলে যে কয়টি জুটির নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় তাদের মধ্যে পপি ও মান্নার জুটি অন্যতম। 90-এর দশকের শেষ ভাগ 2000-এর শুরুর দিকে এই জুটি দর্শকদের উপহার দিয়েছিল একের পর এক ব্যবসা সফল জনপ্রিয় সিনেমা। নায়ক মান্না ছিলেন একাধারে শক্তিশালী অ্যাকশন হিরো, অন্যদিকে আবেগঘন চরিত্রের সমান পারদর্শী আর চিত্রনায়িকা পপি নিজের মিষ্টি চেহারা, সাবলীল অভিনয়, প্রাণবন্ত উপস্থিতি দিয়ে খুব দ্রুতই দর্শকদের মন জয় করেন। এই দুই তারকার মিলনে তৈরি হয়েছিল এক অনন্য রসায়ন যা পর্দায় ছিল বিশ্বাসযোগ্য ও আকর্ষণীয়। পপি ও মান্নার জুটি সিনেমাগুলোতে দেখা যেত প্রেম, পারিবারিক টানাপোড়েন, সামাজিক বার্তা ও বাণিজ্যিক বিনোদনের এক সুন্দর সমন্বয়। তাদের মধ্যে বোঝাপড়া, অভিনয়ের স্বতঃস্ফূর্ত দর্শকদের কাছে গল্পকে আরো জীবন্ত করে তুলত। বিশেষ করে মান্নার ধীর ব্যক্তিত্বের বিপরীতে পপির কোমল ও আবেগী চরিত্র এই জুটিকে আরো জনপ্রিয় করে তোলে। শুটিং সেটের বাইরে তাদের সম্পর্ক ছিল পেশাদারিত্ব ভরা এবং পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ। পপি একাধারে মান্নাকে একজন সহশিল্পী হিসেবে উল্লেখ করেছেন। মান্না ও পপির অভিনয়ের প্রশংসা করেছেন এবং তাকে সম্ভাবনাময় নায়িকা হিসেবে দেখতেন। 2008 সালে মান্নার অকাল মৃত্যুতে এই জুটির পথ চলা হঠাৎই ইতি টানতে হয়। তবে অল্প সময়ে এই জুটি দর্শকদের মনে যে চাপ রেখে গেছে তা আজও অমলিন। পুরনো সিনেমার গান, সংলাপ কিংবা দৃশ্য সবকিছুতে আজও ফিরে আসে পপি মান্নার সেই সোনালী রসায়ন।